নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আরেকটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত। আগে আমি কুলেখাড়া শাকের একটি রেসিপি দেখিয়েছিলাম। আজকেও আমি একটি আপনাদের সাথে কুলেখাড়া শাকের রেসিপি শেয়ার করব। তো এই রেসিপিটি আলু বেগুন বড়ি দিয়ে রান্না করব। আর এই রেসিপিটির নাম কুলেখাড়া আলু বেগুনের চচ্চড়ি। তো চলুন এই চচ্চড়িটি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি বেশ কিছু কুলেখাড়া শাক। আর এই শাকটা কিন্তু ভীষণই নরম, যার জন্য এর মধ্যে কোনো কাটাও নেই। আর আমি পুরো অংশটাই কিন্তু খুব ছোট ছোট করে কেটে নেব। যদি কুলেখাড়া শাক একটু বয়স্ক হয়ে যায় অর্থাৎ বুড়ো হয়ে যায়, তাহলে কিন্তু পাতাগুলো বেছে নিতে হবে আর নিচের যে ডাঁটাগুলো সেগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। আর কাঁটাগুলোকেও কিন্তু বেছে নিতে হবে। তো দেখুন, যেহেতু কচি শাক ছিল সেজন্য আমি পুরো অংশটাই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে। এবার এই শাকটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। কুলেখাড়া শাকের গুণাগুণ সম্বন্ধে আমি আগের রেসিপিতে আপনাদের বলেছি, কারণ কুলেখাড়া শাক ভীষণই আমাদের শরীরের জন্য উপকারী। বিশেষ করে যারা রক্তাল্পতায় ভোগেন তারা কিন্তু এই কুলেখাড়া শাক খেলে, বিশেষ করে সকালে যদি এই কাঁচা শাকটার রস বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু ভীষণই উপকার হয়। তাছাড়াও আমরা রান্না করেও খেতে পারি, তাতে হয়তো কাঁচা শাকের মতো এতটা উপকার না হলেও বেশ কিছুটা উপকার পাওয়া যায়। তো দেখুন, এবার এই শাকটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি একটু কড়াই কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি, দিয়ে শাকটাকে একটু কমিয়ে নেব। এখানে চাইলে আপনারা এই শাকটা কিন্তু নাও ভাপাতে পারেন, কারণ কাঁচা শাক দিয়েও চচ্চড়ি খুব ভালো হয়। তো আমি এখানে খুব একটা কিন্তু বেশি সেদ্ধ করিনি, জাস্ট একটু নাড়াচাড়া করে যখন কমে গেছে তখন কিন্তু নামিয়ে নিয়েছি। এবার দেখুন, ওই কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। এই বড়ির রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। এটা আমারই হাতে তৈরি বড়ি। তো বড়ি রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন। এবার দেখুন, বড়িটা ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা যখন একটু লাল হয়ে গেছে ভাজা ভাজা, তখন এর মধ্যে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুটা প্রথমে দিয়ে দিচ্ছি কারণ আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগে, সেজন্য প্রথমে আলুটাকে অর্ধেক ভাজা এবং সেদ্ধ করে নেব। আর এই আলুটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ। লবণ হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব এবং ফ্লেমটা থাকবে একেবারে লো, যাতে আলুটা পুড়ে না যায়। এবার দেখুন, ঢাকাটা খুলে নিয়েছি। মোটামুটি মিনিট 3 মতো আমি ঢেকে রেখেছিলাম লো ফ্লেমে। আলুটা যখন একটু ভাজা এবং কিছুটা সেদ্ধও হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা বেগুন। এই বেগুনটা দিলে কিন্তু তরকারিটা খুব ভালো মাখো মাখো হয়, তো সেই কারণে বেগুনটা দেওয়ার চেষ্টা করবেন। বেগুনটা দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, খুবই কম করে আমি এগুলো দিচ্ছি মশলাগুলো। আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো। এটা চাইলে আপনারা স্কিপও করে যেতে পারেন, কারণ পরে আমি কাঁচা লঙ্কা অ্যাড করব। তো দেখুন, ভালোভাবে মশলাটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিলাম আরও 1 থেকে 2 মিনিটের মতো। এতে মশলাটাও কষানো হয়ে যাবে আর বেগুনটাও কিন্তু একটু নরম হয়ে যাবে। এখানে দেখুন, বেগুন এবং আলুটা যখন বেশ ভালো নরম হয়ে গেল আর মশলাটাও কষানো হয়ে গেল, তখন কিন্তু আমি সেদ্ধ করে রাখা কুলেখাড়া শাকটা দিয়ে দিচ্ছি। এবার শাকটা দেওয়ার পর নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, কারণ আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হতে হবে, সেজন্য কিন্তু আরও বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। আর রান্নাটা যতদূর সম্ভব লো ফ্লেমে করাই ভালো, নইলে কিন্তু এখানে খুব একটা বেশি আমি জল অ্যাড করিনি। কুলেখাড়া শাকে যে জলটা, সে জল দিয়েই কিন্তু রান্নাটা হচ্ছে। এবার এখানে দিয়ে দিলাম সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা। এটা কিন্তু আপনারা সর্ষে এবং কাঁচা লঙ্কা বাটা দিয়েই করতে পারেন। আমি এখানে হাফ চামচের মতো পোস্ত বাটা ব্যবহার করেছি। 1 চামচ সর্ষে নিয়েছিলাম আর হাফ চামচ পোস্ত দিয়েছিলাম, তার সঙ্গে দিয়েছি পরিমাণ মতো ঝাল অর্থাৎ কাঁচা লঙ্কা, দিয়ে পেস্ট বানিয়ে ভালোভাবে দিয়ে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার বড়িটাও দিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন, কোনো রকমই জল ব্যবহার করছি না, কারণ কুলেখাড়া শাকের মধ্যে অনেকটাই জল ছিল। আমি শাকটা সেদ্ধ করার সময় কিন্তু জলটা ফেলিনি। এবার দেখুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। বড়ি এবং চিনিটা দেওয়ার পর বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর তরকারিটা কিন্তু বেশ ভালোই মাখো মাখো হয়ে গেছে। তো আরও আমি লো ফ্লেমে এটাকে আরও 1 থেকে 2 মিনিটের মতো রান্না করব।
খেয়াল রাখতে হবে যেন তরকারিটা তলায় ধরে না যায়। আরও ঢাকা দেওয়ার পর আলু এবং বেগুনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমি আলু দু একটা খুন্তি দিয়ে কিন্তু ভেঙে নিচ্ছি, তাতে তরকারিটা কিন্তু খুব ভালো মাখো মাখো হয়ে যাবে। দেখুন নাড়াচাড়া করে নিয়েছি। আর লবণটা আপনারা পরিমাণ মতো দেখে দেবেন, কারণ এটা আমি আলুর সাথে প্রথমেই দিয়ে দিয়েছিলাম। ব্যাস রেডি হয়ে গেল কুলেখাড়া শাকের চচ্চড়ি। আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে নিলাম পরিবেশনের জন্য। এই রেসিপিটি কিন্তু গরম ভাতের সাথে অপূর্ব খেতে লাগে, আর এর গুণাগুণও কিন্তু প্রচুর পরিমাণে আছে। তো আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত রান্নার যে আপডেট সেগুলো যেন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখুন কুলেখাড়া শাকের চচ্চড়ি রেডি। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল পেজটিকে ফলো করে দেবেন। তো পরিবেশনের জন্য একেবারে রেডি হয়ে গেছে কুলেখাড়া শাকের চচ্চড়ি, অর্থাৎ আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে কুলেখাড়া শাকের চচ্চড়ি। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।